বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কতা ফিফা। বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে সমালোচনা যেন পিছু ছাড়ে না ফিফার। টুর্নামেন্ট শুরুর আগে ডাইনামিক প্রাইসিং পদ্ধতিতে টিকিট বিক্রি সিদ্ধান্ত নিয়ে বিতর্কতা তৈরি হয়েছিল। এবার ফিফার রিসেল প্ল্যাটফর্মে একই ম্যাচের টিকিট কয়েক হাজার পাউন্ডে পুনরায় বিক্রির জন্য তালিকাভুক্ত হওয়ার নতুন করে প্রশ্নের মুখে পড়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। সোমবার মেক্সিকোর বিপক্ষে শেষ 16 ম্যাচে খেলবে ইংল্যান্ড। সেই ম্যাচের জন্য ইংল্যান্ডের সমর্থকদের কেনা টিকিট রিসেল পোর্টালে স্বাভাবিক উচ্চ মূল্য বিক্রি করার জন্য প্রকাশ করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন ভিন্ন সমর্থক গঠনরা। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এফএ জানিয়েছেন, আলোচিত টিকিটগুলো ইংল্যান্ড সাপোর্টার্স ট্রাভেলস ক্লাবের সদস্যরা গত ডিসেম্বরে অনুষ্ঠিত ব্যাটেলের মাধ্যমে সংগ্রহ করেছিলেন। ডিআর কঙ্গোকে 2-1 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করার পর বুধবার থেকে আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির টিকিট পুনরায় বিক্রির সুযোগ করা হয়। ঘটনাটির তীব্র সমালোচনা করেছেন ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন। বিসিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সংগঠনটি বলেছেন, ফিফা ইচ্ছাকৃতভাবে এমন একটি অনলাইন বিনিময় এক্সচেঞ্জ ব্যবহার তৈরি করেছেন, যেখানে টিকিট উন্নত বাড়তি দামে বিক্রি করার সুযোগ হয়ে রয়েছে। একই সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ক্রেতা বিক্রেতা উভয়ের কাছ থেকেই 15% করে অর্থ নিচ্ছে। সংগঠনটির আরও বক্তব্য, এই বিশ্বকাপের সমর্থকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের জন্য আমরা সবসময় ফিফার সমালোচনা করেছি। তবে যেসব সমর্থক নিজেরাই যৌক্তিক দামে টিকিট বিক্রির চেষ্টা করেছেন, তাদের কর্মকাণ্ডগুলো কোনোভাবেই সমর্থন করা যায় না।